এ যে সে চুরি নয়, শেষে কিনা সরকারি জমি বিক্রি। হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, আবার আইনি প্রক্রিয়ার তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। সব জেনেও চুপ প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। যত কাণ্ড হাওড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর থেকেই হাওড়ায় শুরু হয়েছে দখল হওয়া সরকারি জমি চিহ্নিতকরণের কাজ। সেই কাজ করতে গিয়েই যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। বিক্রি হয়ে গেছে শ্যামপুর পঞ্চায়েত সমিতির 20 শতক জমি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সরকারি জমি বিক্রি করলো কে? সূত্রের খবর, শ্যামপুর থানার গাদিয়ারা মৌজায় 79 শতক জায়গা রয়েছে শ্যামপুর পঞ্চায়েত সমিতির। এর মধ্যে 59 শতক জায়গা পঞ্চায়েত সমিতির অধীনে, বাকি 20 শতক জমি বিক্রি হয়ে গেছে। কিনেছেন বিশ্বজিৎ থান্ডার নামে এক ব্যক্তি। শুধু বিক্রি নয়, ব্যক্তিগত নামের রেকর্ডও হয়ে গেছে। এই 20 শতক জমিতে শুরু হয়েছে নির্মাণ কাজও, কিন্তু এতদিন কারো নজরে পড়েনি বিষয়টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর যেন ঘুম ভেঙেছে প্রশাসনের। সরকারি জমি বিক্রির খবর প্রকাশ্যে আসতে অস্বস্তিতে শ্যামপুর পঞ্চায়েত সমিতির কর্তা ব্যক্তিরা, এমনকি শ্যামপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডলও বিষয়টি নিয়ে অবগত। তিনি জানিয়েছেন, জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এই ব্যাপারে তাদেরকে দেখিয়ে কী ব্যাপার জানবার চেষ্টা করেছি। তো ইতিমধ্যেই বিএলআরকে আইনানুগ প্রসিডিওর করবার জন্য আমরা নির্দেশ দিয়ে দিয়েছি। পঞ্চায়েত সমিতির জমি বিক্রি এই কথাটা এখন সঠিক বলে মনে হচ্ছে। আমরা যখন আগে জানতে পেরেছিলাম, যখন আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিছুটা জায়গা আমরা দখল করি। যে ব্যক্তি জমিটা কিনেছেন সেই বিশ্বজিৎ থান্ডারের খোঁজ মেলেনি। সরকারি জমির ব্যক্তিগত রেকর্ড এ তো আর একদিনের বিষয় নয়। এখন যদি জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তাহলে এতদিন তা হয়নি কেন? তবে কি সর্ষের ভিতরেই লুকিয়ে রয়েছে ভূত? হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। হাওড়ায় সরকারি জমি চুরি, শেষে কিনা সরকারি জমি চুরি। আর কে বা এই জমি চুরি করলো, এটাই এখন প্রশ্নের। সরকারি জমি চুরি, এ যে সে চুরি নয়, শেষে কিনা সরকারি জমি বিক্রি। হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, আবার আইনি প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। সব জেনেও চুপ প্রশাসন। প্রশাসন কেন চুপ, এটাই এখন প্রশ্নের। আর কে বিক্রি করলো এই জমি? খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে বাসিন্দারা। হাওড়ায় সরকারি জমি চুরি, পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল। কে বিক্রি করলো এই জমি, এটাই এখন প্রশ্নের। এ যে সে চুরি নয়, শেষে কিনা সরকারি জমি বিক্রি হাওড়াতে। হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, আবার আইনি প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। সব জেনেও চুপ প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। হাওড়াতে সরকারি জমি বিক্রি, এ যে সে চুরি নয়, শেষে কিনা সরকারি জমি বিক্রি। হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল। কে বিক্রি করলো এই জমি, এটাই এখন হচ্ছে প্রশ্ন। আবার আইনি প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। সব জেনেও চুপ প্রশাসন। প্রশাসন কেন চুপ? খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। হাওড়ার শ্যামপুরের এই ঘটনা, হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, শেষে কিনা সরকারি জমি বিক্রি। আর কে এই জমি বিক্রি করলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। আবার আইনি প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। সব জেনেও চুপ প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, কে বিক্রি করলো এই জমি, এই নিয়ে উঠছে প্রশ্ন। দায় এড়াচ্ছে প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। আবার আইনি প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। হাওড়ার শ্যামপুর পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, এবার আইনি প্রক্রিয়াও তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ড। সব জেনে চুপ প্রশাসন। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন।
বিক্রি শ্যামপুর পঞ্চায়েত সমিতির 20 শতক জমি, আর কে এই জমি বিক্রি করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পঞ্চায়েত সমিতির জমি বিক্রি হয়ে গেল, এ যে সে চুরি নয়, কিন্তু এই জমি কে বিক্রি করলো, সরকারি জমি, এই নিয়ে উঠছে প্রশ্ন। আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে বলেছিলেন যে সরকারি জমি দখল করা যাবে না, এবং এছাড়াও এর পাশাপাশি আমরা দেখেছিলাম ফুটপাত দখল মুক্ত করতে হবে। আর এরই মাঝে হাওড়ার শ্যামপুর পঞ্চায়েতে সরকারি জমি দখল, আবার আইনি প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল ব্যক্তিগত রেকর্ডও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও হাওড়াতে শ্যামপুর পঞ্চায়েতে সরকারি জমি দখল। বিক্রি শ্যামপুর পঞ্চায়েত সমিতির 20 শতক জমি, হাওড়ায় সরকারি জমি চুরি, কে করলো এই বিক্রি, এই নিয়ে উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির পরও টনক নড়েছে প্রশাসনের, হাওড়ায় সরকারি জমি চুরি। খবর প্রকাশ্যে আসতেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দায় এড়াচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে টনক নড়েছে প্রশাসনের, হাওড়ায় সরকারি জমি চুরি। এ বিষয়ে আমরা কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের কাছে। রণজিৎ, হাওড়ায় সরকারি জমি বিক্রি, কিন্তু এই জমি বিক্রি কে করলো, এটাই নিয়ে তো উঠছে প্রশ্ন। রণজিৎ, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিক্রি শ্যামপুর পঞ্চায়েত সমিতির 20 শতক জমি, কে করলো এই বিক্রি, তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সরকারি জমি দখল করা যাবে না, তারপরেও এই হাওড়ায় এই সরকারি জমি দখল, হাওড়ায় সরকারি জমি চুরি, বিক্রি শ্যামপুর পঞ্চায়েত সমিতির 20 শতক জমি, কে করলো এই জমি বিক্রি, তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের সঙ্গে। রণজিৎ, হাওড়ায় সরকারি জমি বিক্রি, কিন্তু এই জমি কে বিক্রি করলো, তা নিয়ে তো উঠছে প্রশ্ন। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার জানিয়েছেন হাওড়া শহরে যেভাবে জমি অবৈধভাবে বিক্রি হচ্ছে, এবং সেই জমি যখন একেবারে অনুসন্ধান করতে যাওয়া গেছে, সেখানে শ্যামপুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি তিনি জানিয়েছেন, মিন্ময় মান্না, তিনি জানিয়েছেন শ্যামপুরে একেবারে যে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাট সংলগ্ন প্রায় 20 শতক জমি, সেই জমি কিন্তু একেবারে বিক্রি হয়ে গেছে, এবং সেই জমি যেটা যার নামে রয়েছে বিশ্বজিৎ থানার, তার নামে এই জমি কিন্তু রেজিস্ট্রি করা হয়েছে। তবে সরকারি জমি কিভাবে একেবারে সেই হাত পরিবর্তন হলো বা যেখানে কাজ শুরু হলো, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। এখন সেই জমি উদ্ধার করতে গিয়ে সরকারি আধিকারিক থেকে শুরু করে এমএলএ এবং এলাকার তিনিও জানিয়েছেন যে এই জমি কি করে হস্তান্তরিত হলো, বা এই জমি কিভাবে সরকারি জমি কিভাবে অন্য লোকের নামে দাগ নাম্বার হলো, সেটা নিয়েও কথা উঠছে। কারণ একটা বিষয় যে জমির দাগ নম্বর কি করে চেঞ্জ হলো, বা সেই সরকারি জমি একেবারে বিশ্বজিৎ থানার নামে রেজিস্ট্রি করা হলে বা তার নামে দাগ নম্বর হলো, সেই সরকারি জমি একেবারে বলা যেতে পারে এতদিন পুকুর চুরি শোনা গেছে, তবে রাতারাতি এই যে 20 শতক জমি, সেই জমি কিন্তু একেবারে বিক্রি হয়ে গেছে, সেটা একেবারে সরকারি জমি। এ যে শোনা সাধারণ জমি নয়, খাত সরকারি জমি, একেবারে খেয়াঘাটে সংলগ্ন যে জমি কয়েক কোটি টাকা দাম, সেই জমি সরকারি জমি একেবারে বিক্রি করা হয়ে গেল, দাগ নাম্বার খতিয়ান নাম হয়ে গেল এবং তার নামে রেজিস্ট্রি হয়ে গেল। এবং সেক্ষেত্রে যখন পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু দেখতে যান, এবং তারা কিন্তু জমি যারা দেখতে গিয়ে এই পরিস্থিতি রয়েছে, এবং সেখানে রাতারাতি কিন্তু কাজ শুরু হয়ে গেছে ফাউন্ডারির, এবং সেখানে বাড়ি নির্মাণেরও কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বিশ্বজিৎ থানারকে ডেকে পাঠানো হয়েছিল, এবং পুরো বিষয়টি জানতে চাওয়া হচ্ছে কিভাবে তার নামে এই জমি হলো, বা কি করে তার নাম পরিবর্তন করে সরকারি খাস জমি, সেই জমি কি করে তার নামে পরিবর্তন হলো, এটা নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে। একদম রণজিৎ, এই জমি কে বিক্রি করলো এবং কে চুরি করলো এই সরকারি জমি, এদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়।